যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নেতা হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানেন না, আপনাদের কোনো প্রয়োজন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। শুনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরবাসীরা একের পর এক নবীর কাছে যাবে তাদের সুপারিশের জন্য। কোন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন নবী পারবে না হাসরবাসীর জন্য সুপারিশ করার জন্য। প্রত্যেক নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমি পারবো না, আমি নিজেই অপরাধী, আমার আজকে কি অবস্থা হবে আমি নিজেই জানি না, অতএব তোমরা, আমি পারবো না। একের পর এক নবী তাদেরকে দেখাই দিবে। সবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই সমবেত হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তারা যখন আসবেন তারা দেখতে পাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত অবস্থায় পড়ে আছেন। তখন হাসরবাসীরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, তখন আল্লাহ রাসূলের কাছে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে এই কঠিন ময়দানে আপনি ছাড়া আমাদের জন্য আর কোনো নেতা সুপারিশ করতে পারবে না, কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না আপনি ছাড়া। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার মুসলিম ভাই এবং বোনেরা, কোন নেতার পিছনে আপনি ঘুরেন? কোন নেতার জন্য মানুষের বাড়িঘর ভাঙেন? কোন নেতার জন্য আপনি চাঁদাবাজি করেন? আপনার নেতা তো পারবে না আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করার জন্য। আপনি সবকিছু ছেড়ে দেন, আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি, আপনি ইসলামে ফিরে আসুন। আপনি একমাত্র রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেন, তবে আপনি হাসরের মাঠে নাজাত পাবেন।